আজকে কি তোমাদের মন খারাপ লাগে এই যে তোমাদের রাফি ভাইয়ের লাশ তার বাড়িতে আসছে? জি, তোমাদের খুব খারাপ লাগে আজকে? অনেক খারাপ লাগে। রাফি ভাই অনেক ভালো লোক ছিল। রাফি ভাইকে নির্মম হত্যার কারণে তার ফাঁসি চাই আমরা। আর এই বাংলাদেশে বা আমাদের এই গ্রামে আর না হোক, তার ফাঁসি চাই এবং ন্যায্য বিচার চাই। সর্বোচ্চ শাস্তি আশা করি সবাই, কারণ একটা মেধাবী ছেলে ছিল এবং খুবই ভালো ছেলে ছিল। সুলাইমানের সর্বোচ্চ সাজা ফাঁসি দেবেন। আমি চাই যে সুলাইমানের ফাঁসি হোক। আসলে দেখেন যে এইরকম সুলাইমানরা একদিনে তৈরি হয় না বাংলাদেশে, কারণ এদেরকে আমরাই শেল্টার দেই, সমাজের উচ্চতর মহল এদেরকে শেল্টার দেয়। মাদকদ্রব্য যে সেবন করে, এইটা যদি আমরা দমন করতে চাই, প্রশাসনের সহযোগিতা ছাড়া কখনোই এটা একদম নির্মূল করা সম্ভব নয়। আমি সুলাইমানের ফাঁসি চাই। একদম তুচ্ছ ঘটনা যে তাকে সালাম দেয় নাই, তার জের ধরে তাকে এভাবে হাতুড়ি দিয়ে গুরুতর জখম, তারপর দীর্ঘদিন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সে গতকালকে মৃত্যুবরণ করেছে। আমরা তার গভীর শ্রদ্ধা জানাই, গভীর শোকাহত। আমরা আসামি যে সুলেমান, তাকে আমরা তো অলরেডি তাকে আমরা আদালতে সোপর্দ করেছি। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। তো ইনশাল্লাহ সকল রকমের আইনগত কার্যক্রম আমরা গ্রহণ করতেছি। করার শেষে আমরা আদালতে আমরা প্রতিবেদন দাখিল করব। ভাষণচর ইউনিয়নের কাজীহাট এলাকায় সম্প্রতি এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রকৌশলী রাফি মোল্লা নামক এক তরুণ মাদকাসক্ত এক ব্যক্তির হাতে নির্মমভাবে খুন হয়েছে। অভিযুক্ত হত্যাকারীর নাম সুলাইমান হাওলাদার, যিনি এলাকায় একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, 1 মে বিকেল 5টার দিকে বাড়ির সামনে পাকা রাস্তার উপর অবস্থানকালে সুলাইমান ও রাফির দেখা হলে রাফি সুলাইমানকে সালাম না দেয় সুলাইমান রাফিকে গালমন্দ করে এবং এক পর্যায়ে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরের দিন সকাল 11টার দিকে রাফি লঞ্চঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে হঠাৎ সুলাইমান রাফির পথ রোধ করে তার সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ে। রাফি কিছু বুঝে ওঠার আগেই সুলাইমান তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রাফিকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাফিকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দীর্ঘ 18 দিন চিকিৎসাধীন অবস্থায় 21 মে পৃথিবীর মায়া ত্যাগ করে বুক ভরা যন্ত্রণা কষ্ট নিয়ে পরলোক গমন করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত সুলাইমানকে আটক করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রকৌশলী রাফি ছিলেন একজন মেধাবী ও ভবিষ্যৎ সম্ভাবনাময় তরুণ। তার অকাল মৃত্যুতে পরিবার ও সমাজে শোকের ছায়া নেমে এসেছে।